কত আদর করে তোমাকে বানাইছি, কত মোহাব্বত করে বানাইছি, ফেরেশতাদেরকে দিয়ে কত ডিউটি দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে জানাই নাই। হয়তোবা মাহফিলের মধ্যে বক্তাগণ জানাইবে, ওলামায়ে কেরাম হয়তোবা জানাইবে, মসজিদের খতিব সাহেবরা হয়তোবা জানাইবে। এমনিতেই তোমার মাথাটা সৃষ্টি হয় নাই, তোমার মুখের গঠনটা এমনিতেই সৃষ্টি হয় নাই, হাতের গঠনটা এমনিতেই সৃষ্টি হয় নাই, পায়ের গঠনটা এমনিতেই সৃষ্টি হয় নাই। বন্ধুরা আমার মুখের গঠন একরকম, শরীরের গঠন আর একরকম। এই যে সভাপতি সাহেবের মুখের গঠনটা আর একরকম। মাহফিলের মধ্যে হাজার হাজার মানুষের অভাব নাই, সকলের মুখের গঠন কি একরকম? এই হাতের গঠন কি একরকম? পায়ের গঠন কি একরকম? বন্ধু, আল্লাহ কেমন করে মানুষকে বানাইলেন? কারো মুখের গঠনের সাথে মুখের গঠনের মিল হয় না, কালারের সাথেও বনে না, হাতের গঠনের সাথেও বনে না, গলার কণ্ঠের সাথেও বনে না। বুড়ে আঙ্গুলের যে একটা টিপ আছে, এই টিপের সাথেও কারো টিপ বনে না। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে একটু জবাব দেওয়া লাগবে, আমাদের সৃষ্টির মধ্যে একটা রহস্য আছে না নাই? এ বলেন না, আছে না নাই? বলে, আমি তোমার মায়ের রেহেমের ভিতরে তোমার বাবার পিঠের পানি, তোমার মায়ের বুকের পানি আমি মিশ্রিত করে রেহেমের ভিতরে ঢুকাইয়া তোমার মায়ের পেটের ভিতরে ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলাম। ও আল্লাহ, কয়জন ফেরেশতাকে পাঠাইলা? আল্লাহ বলে, 2 জন ফেরেশতাকে পাঠাইলাম। ফেরেশতাদেরকে পেটের ভিতরে ডিউটি দিয়ে দিলাম, ফেরেশতারা ডিউটি পালন করে। আল্লাহ আরশে আজিমের মধ্যে বসে তামসা দেখে। 40 দিন পার হয়, আল্লাহ ফেরেশতাদের কাছে রিপোর্ট চায়, ও ফেরেশতারা, ওই রৌমারির মধ্যে ওই বড়াইকান্দি বাজারের নূর ইসলামের মেয়ে রহিমা, তার স্বামীর নাম হলো আব্দুল করিম। আব্দুল করিমের বিবি রহিমার পেটের খবর কি? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, রেহেমের ভিতরে নাপাক পানি ছিল। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, 40 দিন পর্যন্ত তোমার বান্দির পেটের ভিতরে ডিউটি পালন করে ওই নাপাক পানিটাকে আমরা একটা রক্তের টুকরা বানায়া দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে। এ ফেরেশতা, একই ফেরেশতা দিয়ে বানাইলে আমার বান্দা দেখতে সমানও হতে পারে না। না, তোমাদেরকে দিয়ে বানাইবো না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় মায়ের পেটের ভিতরে যখন যমজ সন্তান হয়,